নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আলাদা রাজ্য মুর্শিদাবাদও বিস্ফোরক বিজেপি বিধায়ক। বাংলাকে ভাগ করার চক্রান্ত। বিজেপি নেতাদের বঙ্গভঙ্গ সওয়াল নিয়ে আক্রমণ মমতার। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ। রাজ্যের আবেদনে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। লক্ষ্মীর ভান্ডার নিয়ে স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূল বিজেপির। বিধানসভায় ওয়াকআউট। আজ দিল্লি সফরে যাচ্ছেন মমতা। শনিতে কি যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে? অমিত শাহর মানহানি। বিজেপি নেতার করা মামলায় আদালতে হাজিরা রাহুল গান্ধীর। ফের নিম্নচাপের চোখ রাঙানি। উইকেন্ডে প্রবল ঝড় ঝঞ্ঝা। এই জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। নবাব সিরাজ থেকে পলাশীর ইতিহাস গায়ে জড়িয়ে থাকা মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক দাবি। নিশিকান্ত দুবের পর এবার গৌরীশঙ্কর ঘোষ। আলাদা রাজ্যের দাবি গৌরীশঙ্কর ঘোষেরও। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্করের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যপালকে এই মর্মে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, 2022 সালে এই দাবি জানিয়েছিলাম, কারণ অনুপ্রবেশে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জেলা, রাজ্য ও দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিকার প্রশাসন। প্রসঙ্গত, বৃহস্পতিবারই জনবিন্যাস নিয়ে সংসদে বিস্ফোরক অভিযোগ করেন সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা ও বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীদের ফলে 5 জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। লোকসভায় নিশিকান্ত দুবে বিস্ফোরক অভিযোগ করেন, বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলোকে ধ্বংস করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকায় 200-রও বেশি বুথে জনসংখ্যা 200% বৃদ্ধি পেয়েছে। অনেক বুথে মুসলিম জনসংখ্যা 100%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ থেকে মুসলিমরা আসছেন। পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, মালদা, মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক, দাবি করেন তিনি। না হলে এইসব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। সংসদে নিশিকান্ত দাবি করেন, বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে। তাই বাংলা ও বিহারের 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। একই সঙ্গে এনআরসি লাগু করারও দাবি জানিয়েছেন এই বিজেপি সাংসদ। নিশিকান্তর কথায় তা না হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সকলেই আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে উড়ে যাওয়ার আগে বাজেট বাংলা ভাগের পক্ষে বিজেপি নেতাদের পক্ষে সওয়াল সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নয়াদিল্লি উড়ে যাওয়ার আগে বাজেট প্রসঙ্গে মমতা বলেন, বাজেটে যেভাবে বাংলা সহ বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে তা মেনে নিতে পারছি না। কেন্দ্রে এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নীতিশের জেডিইউ এবং চন্দ্রবাবুর টিডিপি। তার পুরস্কারও পেয়েছেন তারা। অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বাজেটে বিপুল সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবের বাংলা ভাগের পক্ষে সওয়াল নিয়েও মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত, টুকরো টুকরো করার পরিকল্পনা। সংসদ থেকে বাংলাকে ভাগ করার কথা বলছে। বাংলা ভাগ মানে দেশ ভাগ। সেই জন্য ভয়েস রেকর্ড করতে দিলে করব না, না হলে প্রতিবাদ করব। প্রসঙ্গত, বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি। দেখা করে আমি তার হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত এটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে কিভাবে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। একই দিনে সংসদে বাংলা ভাগের প্রসঙ্গ তোলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তিনি দাবি তোলেন, মালদা, মুর্শিদাবাদ, আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। সেই নিয়েই আজ প্রতিক্রিয়া দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের পাঠানো একাধিক বিলে কোনো পদক্ষেপ করছেন না কেন রাজ্যপাল? তার উত্তর চেয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল, রাজ্যের একাধিক বিল বিধানসভায় পাশ হয়ে এলেও রাজভবনে এসে থমকে যাচ্ছে। রাজ্যপাল সংঘাতের আবহে এই বিলগুলি আইনের মুখ দেখছে না বলে অভিযোগ জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে।
রাজ্যপাল যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই সংবিধান বলেই তিনি আইনি রক্ষা কবচ পান। তাই সরাসরি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন না কোনো ব্যক্তি। রাজ্যের তরফ থেকে রাজ্যপালের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনের কাছে উত্তর চেয়ে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। 7 দিন পর এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বিধানসভা থেকে কোনো বিল পাশ হয়ে তা রাজভবনে আসে। এরপর রাজ্যপালের সই বা সম্মতি মিললে সেই বিল আইনে পরিণত হয়। কিন্তু এক্ষেত্রে কোনো বিলেই সই করেননি রাজ্যপাল। আবার তিনি তা সংশোধনের জন্যও পাঠাননি। কোনো বিলে সই না করলে রাজ্যপালের 2টি করণীয় থাকে। 1, তা বিধানসভায় সংশোধনের জন্য পাঠানো। 2, তা রাষ্ট্রপতির কাছে সংশোধনের জন্য পাঠানো। রাজ্যের অভিযোগ দুটির একটিও না করে রাজ্যপাল দীর্ঘদিন ধরে তা ফেলে রেখেছেন। রাজ্যের থেকে অভিযোগ জানানো হয় বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল এইভাবে রাজ্যের সাংবিধানিক প্রধান দীর্ঘদিন ফেলে রাখতে পারেন না। এই অভিযোগের ভিত্তিতে এবার রাজ্যপাল এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। অন্যদিকে একই অভিযোগ জানানো হয় কেরল সরকারের তরফ থেকেও। এই অভিযোগ পাওয়ার পর সেখানেও একই পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্নোত্তর ও স্লোগান পাল্টা স্লোগানের জের বিধানসভায় মুলতবি প্রস্তাব আনল বিজেপি। রাজ্য সরকারের তরফ থেকে এদিন পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, এখনো অবধি 2,16,00,000 জন পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা। একই সঙ্গে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারের জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেক আবেদন বাতিল হয়। একক অ্যাকাউন্ট করলেই এই সমস্যা থাকবে না। 3,16,727 জন সুবিধাভোগীর বার্ধক্য ভাতায় বদল হয়েছে বলেও জানান মন্ত্রী শশী। অশোক দিন্দা বলেন, ভিন রাজ্যে তৃণমূল কংগ্রেস বেশি টাকা দেওয়ার কথা বলে, এখানে নয় কেন? শশী পাজার উত্তর, তার মানে স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার ভালো, আর এই প্রকল্প বিজেপি শাসিত রাজ্য কপি করছে। এরপরেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্লোগান আর পাল্টা স্লোগানে অধিবেশন মুলতবি হয়ে যায়। শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লিতে মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। বিরোধী ঐক্য উপেক্ষা করেই তিনি কি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত মঙ্গলবারই দিল্লি সফরের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই তার দিল্লি যাবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণে তা বাতিল হয়ে যায়। এরপর শুক্রবার নবান্ন সূত্রে জানা যায়, এদিন দুপুরের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হল দলীয় সাংসদের সঙ্গে বৈঠক। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টি আসনে জিতেছে তৃণমূল। 29টি সাংসদের মধ্যে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছেন। তাদের সঙ্গেও কথা বলতে চান মমতা। তবে শুধু লোকসভার সাংসদেরাই নয়, সেখানে থাকতে পারেন রাজ্যসভার সাংসদেরাও। এরপর চাণক্যপুরীতে বঙ্গভবনে জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে চা চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শনিবার নীতি আয়োগের বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ওই বৈঠক নিয়ে বিরোধী শিবিরে খানিক বিতর্ক তৈরি হয়েছে, কারণ কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়েছেন তারা ওই বৈঠক বয়কট করছেন। বৈঠকে যোগ দিতে আসবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, আসবেন না ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অবমাননার অভিযোগ। উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালতে হাজিরা দিতে হলো বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শুক্রবার উত্তরপ্রদেশের সুলতানপুরের MP MLA আদালতে হাজিরা দেন রাহুল। মামলার পরবর্তী শুনানি আগামী 12ই আগস্ট। আদালত সূত্রে খবর, ওই দিন আর হাজিরা দিতে হবে না কংগ্রেস নেতাকে। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, 2018 সালে কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি একটি খুনের মামলায় অভিযুক্ত বলে দাবি করেছিলেন রাহুল। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সে সময় বলেন, বিজেপি সুস্থ ও স্বচ্ছ রাজনীতির কথা বলে, অথচ দলের সভাপতি খুনের মামলায় অভিযুক্ত। সে সময় বিজেপি সভাপতি ছিলেন শাহ। রাহুলের ওই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল, কিন্তু কংগ্রেস নেতা হাজিরা দেননি। একাধিকবার সমন পাঠানো হলেও তিনি সেটা উপেক্ষা করেন। শুক্রবার আদালত তাকে হাজিরা দেওয়ার শেষ সুযোগ দিয়েছিল, সে কারণেই রাহুল হাজিরা দিলেন। উল্লেখ্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক মানহানির মামলা ঝুলে রয়েছে। এর আগে বেশ কয়েকটি মামলায় তিনি জামিনও পেয়েছেন। তবে গত বছর মোদি পদবী মামলায় বড়সড় সমস্যায় পড়েছিলেন তিনি। ওই মানহানির মামলা সাংসদ পদও খোয়াতে হয়েছিল তাকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে শনিবার এটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় শুক্র ও শনিবার ভালোই বৃষ্টি হবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন চলবে। রবিবার অবশ্য তেমন বৃষ্টি হবে না। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা বৃষ্টির পরিমাণ কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। প্রধানত মেঘলা আকাশ থাকবে মহানগরে। দিনের যে কোনো সময় 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিকেলে বা সন্ধ্যের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমে গিয়ে 27-এর ঘরে নামতে পারে। দিনের তাপমাত্রায় খুব বেশি উত্থান পতন থাকবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 80 থেকে 92% থাকবে। গত 24 ঘন্টায় আলিপুরে 4.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার সেই পরিমাণ কিছুটা বাড়তে পারে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।